বাংলাভিশনের চিফ রিপোর্টার আমাদের সাথে আছেন, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির এই বিট কভার করছেন এবং তিনি আসলে জানেন যে বাংলাদেশে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া সকাল 10:38 এবং আপনি এই বিট অনেকদিন ধরে কভার করছেন। রাজনীতিতে আসলে বেগম খালেদা জিয়ার যে এই যে আশা, এই যে প্রত্যাবর্তন, এই যে দেশে আসা, সেটাকে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন? দেখেন, বাংলাদেশে যখনই সংকট হয়েছে তখনই বেগম খালেদা জিয়ার যে ভূমিকা সেটি আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আজকে যখন বাংলাদেশ একটা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে, তখন বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আপনার গণতন্ত্র উত্তরণের পথে কোনো বড় আর কোনো অভিভাবক নেই। তিনি অবিসংবাদিত নেত্রী এবং তিনি সর্বজনীন এবং গণমানুষের নেত্রী। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার আপনার অতীত রেকর্ড যদি দেখেন, তার কিন্তু বিদেশ গিয়ে থাকার খুব বেশি দিন থাকার রেকর্ড নেই। তিনি সবসময় দেশকে ভালোবেসেছেন এবং তিনি সবসময় বলেছেন যে বিদেশে তার কোনো ঠিকানা নেই, দেশের জনগণ, দেশের মানুষই তার ঠিকানা। এবং দেখবেন যে তার যেই রোগগুলি আমরা জানি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানান ধরনের। এটি আসলেই অনেক তাকে সারা জীবনই হয়তো চিকিৎসা করে যেতে হবে। এই যে তিনি জেলে ছিলেন, জেলখানায় কি অবর্ণনীয় দুঃখ কষ্ট, স্বেচ্ছাতে অন্ধকার প্রকোষ্ঠে তাকে রাখা হয়েছে, তার চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটুকু করা হয়নি, তিনি অসুস্থ ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয় যে তাকে পয়জন করা হয়েছে। তো এই যে এত কিছু নির্যাতনের পরেও তিনি তারপরে আপনার জুলাই বিপ্লব হলো, তারপর তিনি দেশেই ছিলেন। তো অনেক দিন পর তিনি জানুয়ারিতে গিয়েছেন লন্ডনে এবং বেশ কয়েক মাসের মধ্যে আবার তিনি ফিরে এসেছেন। তার কিন্তু চিকিৎসা এখনো বাকি। কারণ ওই যে বলছিলাম যে বেগম খালেদা যে বলেছেন বিদেশে তার কোনো ঠিকানা নেই, তিনি দেশকেই ভালোবাসেন, তিনি আসলেই দেশেই থাকতে চান। যার কারণে আমরা আরও যতটুকু জানি যে উনি যখন লন্ডন যাওয়ার পরই হাসপাতাল থেকে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি গিয়েছেন, তারপরেই উনি পিড়াপিড়ি শুরু করেছেন দেশে ফেরার জন্য। কিন্তু অনেকটা তাকে ডাক্তাররা বুঝিয়ে শুনিয়ে তাকে সেখানে রেখেছেন এবং তিনি অবশেষে ডাক্তারদের অনুমতি নিয়েই দেশে ফিরেছেন। তো এখন আপনার যখন রাজনৈতিক দলগুলোর আপনার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, রাজনৈতিক সংকট নিয়ে কথা হচ্ছে, সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ এবং অবিসংবাদিত নেত্রীর দেশে থাকা খুবই প্রয়োজন। হয়তো সেই টানেই এবং জনগণের ভালোবাসা এবং সেই টানেই উনি চলে এসেছেন। আপনি নিশ্চয়ই এতক্ষণ ধরে বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু কয়েকদিন ধরেই বলা হচ্ছে সুশৃঙ্খলভাবে ফুটপাতে নেতাকর্মীরা যাতে দাঁড়িয়ে বেগম জিয়াকে শুভেচ্ছা জানায়। আসলে নেতাকর্মীদের চাপ এতটাই বেশি, এবং শুধু নেতাকর্মী নয়, যেহেতু বেগম খালেদা জিয়া একজন নির্যাতিত নেত্রী, মানুষের অন্তরের মণিকোঠায় তার অবস্থান। দেখবেন সাধারণ মানুষও কিন্তু উৎসুক মানুষ তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দর থেকে ফিরোজার বাসভবন পর্যন্ত দুপাশে দাঁড়িয়ে গিয়েছেন এবং নিরাপত্তারক্ষী বাহিনী কিন্তু বেশ ব্যাগ পেতে হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তাদেরকে কিন্তু নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে চাইছেন এবং বেগম জিয়াকে তার গাড়ি ভর্তিকে ফিরোজা পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু ওই যে উনি সব মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তার যে লড়াই সংগ্রাম, গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, একজন মানুষ এটা বিশ্বে বিরল যে বেগম খালেদা জিয়া তিনি একমাত্র নেত্রী মনে হয় যে তিনি গৃহবধূ ছিলেন। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তিনি দলের হাল ধরেছিলেন। তারপরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটি সবারই জানার কথা। তিনি তার আপোষহীন যে মনোভাব, তিনি স্বৈরাচারের সাথে কোনো ধরনের আপোষ করেননি এবং এই আপোষহীনতেই তাকে অনেক জনপ্রিয় করে তুলেছে। এবং আজকে আমরা যে বেগম খালেদা জিয়াকে দেখছি এবং তাকে দেশের মানুষের সাথে আপনার জনগণের সাথে এক আত্মার বন্ধন করে তাকে তুলেছে। এবং
তার ফলশ্রুতিতেই মানুষের এই ভালোবাসা, যেটি আজকেও আমরা তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জাহাঙ্গীর আকন্দ, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে জুবাইদা রহমানের প্রত্যাবর্তন, অর্থাৎ 17 বছর পরে তিনি দেশের মাটিতে ফিরছেন, সেটিকে আসলে কিভাবে দেখছেন? তার আগে জুবাইদুর রহমান সম্পর্কে একটু আপনাকে জানিয়ে দিতে চাই এবং দর্শকদেরও। তিনি 1972 সালের 18 জুন তার জন্ম এবং তিনি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে। তিনি, তার বাবা ছিলেন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। তার মা সৈয়দ ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইকবাল মান্দ বানু এত চমৎকার ছবি আঁকেন, আপনি দেখলে আপনার বিশ্বাস হবে না। আমি এক নেতার বাসায় ওনার কয়েকটা ছবি দেখেছি, অসাধারণ একজন মানে চিত্রশিল্পী। তো আপনার তার চাচা এবং তার দাদা তারা রাজনীতিবিদ ছিলেন, পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিলেন। তো রাজনৈতিক পরিবারেই আসলে জুবাইদা রহমানের জন্ম। এবং যেহেতু তিনি রাজনীতি শুরু থেকেই ছোট থেকেই দেখেছেন, তাদের ফ্যামিলির মধ্যে সেই রাজনৈতিক পরিবারের মধ্যে তিনি বেড়ে উঠেছেন, যার কারণে এই যে এত জঞ্জা বিক্ষুব্ধ একটা সময় তাদের জীবনে গেছে গত 16 থেকে 18 বছর, তাতে তাদেরকে কিন্তু বিন্দুমাত্র স্বৈরাচারের কোনো হুঙ্কার তাদের টলাতে পারেনি। এবং তিনি তার স্বামী তারেক রহমানের পাশে তিনি ছায়ার মতো ছিলেন। তারেক রহমান লন্ডন থেকে দলকে পরিচালিত করেছেন, বিএনপিকে বিভিন্ন সময় ভাঙার চেষ্টা করা হয়েছে, এমনও কোনো কর্মকাণ্ড নেই যেটি বিএনপিকে ভাঙার জন্য করা হয়নি। এবং এমনকি বেগম খালেদা জিয়াকেও তো আপনার নির্যাতনের কথা সবাই জানেন। তো তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বর কারণেই কিন্তু বিএনপিকে ভাঙা যায়নি, যার কারণে স্বৈরাচারের মসনদ আস্তে 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 দুর্বল হতে থাকে, শেষ পর্যন্ত স্বৈরাচার বিদায় হয়। এবং এই যে এই তারেক রহমানকে ছায়া দিয়ে রাখার এবং তাকে সাহস শক্তি দিয়ে রাখার যেই কাজটি, সেটাই আসলে ডাক্তার জুবাইদা রহমান করেছেন। এবং রাজনীতি তার যে ভূমিকা সেটিও বেশ পরিলক্ষিত হবে।